যে আমাদের মাঠের ধানগুলো পেকে গেছে। আপনারা দেখুন আমাদের পুরা মাঠ ধান পেকে গেছে। আমরা আল্লাহ যদি বাঁচা রাখে ধান ইনশাল্লাহ কাটতে পারবো 2 দিন পরে। সবাই দোয়া করবেন যেহেতু ঝড় বৃষ্টির থেকে ধানগুলা যেহেতু আমরা কাটতে পারি, ঝড় বৃষ্টির থেকে যাতে মুক্ত হইতে পারি, এই জন্য আমাদের জন্য দোয়া করবেন। আমাদের এলাকাবাসীর ধানগুলা, এই ধানগুলোর জন্য দোয়া করবেন যেহেতু আল্লাহ শিল থেকে মুক্ত করে। দেখছেন আমাদের পুরা মাঠে ধান, এই পুরা মাঠে ধান দেখুন। এই যে পুরা মাঠ, এই যে এটা তালতলা বসিয়া মহিষাতুর মাঠ। এটা এই মাঠে আমাদের ধান অনেক হয়েছে ইনশাল্লাহ। সবাই এই ধানের জন্যে দোয়া করবেন। সবার রিজিক, এই ধানের মধ্যে সবার রিজিক, সবার কাছে দোয়া চাইতেছি, এই সবার কাছে দোয়া চাইতেছি ইনশাল্লাহ ধানগুলা হবে আল্লাহ যদি বাঁচারা। আমরা যাতে বৃষ্টি বাদল থেকে যাতে মুক্তি পাই, আমাদের জন্য দোয়া করবেন। এই যে আমাদের ধান কত সুন্দর পাকবে, আরও ধরেন না 15-16 দিন লাগবে এই ধানগুলো পাকতে হলে, আরও 15-16 দিন লাগবে। দেখছেন? তবে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি করে। আর আমার ভিডিওটা আপনারা দেখবেন, আমার ভিডিওগুলো ভাইরাল করে দিতে চেষ্টা করবেন। আমার অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে, আপনারা সবাই দেখবেন। দেখছেন কত সুন্দর ধান, সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। এই ধানের কারণে ধানগুলো কত সুন্দর হয়েছে দেখছেন। ইনশাল্লাহ আমরা আরও 17-15 দিন গেলে আমরা ধান কাটতে পারবো। এই যে আমাদের মাঠের ধান দেখেন। আর এটা হচ্ছে আমার বাড়ি, এই যে এটা হচ্ছে আমার বাড়ি, কত সুন্দর বাড়ি। এই বাড়ি এই জায়গা বিক্রি করে দিছি, এখন অন্যদিকে চলে যাব। এই যে দোয়া করবেন সবাই আমার জন্যে, আর এলাকাবাসীর জন্য দোয়া করবেন। এই দেখছেন কত সুন্দর ধান, মাঠে কত সুন্দর ধান হইতেছে। আর আমার ভিডিওটা বেশি বেশি করে ডবল টাচ করেন, আমার ভিডিওগুলো দেখবেন। সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।